রংপুর আর বরিশালে মনুরার খেলা চলতেছে এখন। রংপুরের প্রয়োজন 6 বলে 26 রান। নুরুল হাসান সোহান মাঠে চলে আইছে আতুর লইয়া, বড় একটা হ্যামার নিয়ে আইছে সে। এখন ওয়েস্ট ইন্ডিজের কাল্লাফাটা বল করতেছে। সোহান অতি শীঘ্রই সে মাঠে আসার আগে চোখে ড্রপ দিয়ে আসছিল, অবশ্যই সে ড্রপটা মনে অনেক পাওয়ারই ছিল, তাই সে বলটা ফুটবলের মতো দেখতে পাইরা বলটা সীমানার মাঠে ফাটাইয়া দিছে। তো ওয়েস্ট ইন্ডিজের কাইল্লা ফাটা মনটা তার অনেক বেজার। তো সে অনেক কষ্ট পাইতেছে যে কেমনে সে চোখে দেখে না, তারপরে এত বড় ছক্কা। এটা দেখে তার একটু আশ্চর্য মনে হইতেছে, আশ্চর্য লাগতেছে, কিচ্ছু করার নাই। সোহানের ড্রপের পাওয়ার অনেক বেশি, তাই সে ফুটবলের মতো দেখতেছে। এখন আবার সোহান একটু লড়াচড়া দিয়া এই মেয়ে ভাবতেছে কেমনে ছক্কাটা মারলো, সে অনেক খুশি হইলো। তামিম দেখা যাইতেছে মাঠের বাইরে কান্না করতেছে, কিচ্ছু করার নাই ভাই, তুই তো আর বল করতে পারতি না রে ভাই। আবার ওয়েস্ট ইন্ডিজের পাড়ার বল সীমানার বাইরে পাঠাই দিল সোহান। জানি না কেমনে এত শক্তি তার আজকে আসলো। দা মুশফিক দৌড়াদৌড়ি করতেছে, তার মাথা গরম। তামিম বাইরে চলে গেছে, যখন দেখতেছে ম্যাচটা হাতছাড়া হয়ে যাইতেছে। কিচ্ছু করার নাই পাড়া। তো বাঙালির শরীরে যে জোর আছে এটা সে ভাবতেছে এখন। মুশফিকের মাথা গরম হয়ে গেছে, সে কাইল্লা কুত্তারে জ্ঞান দিতেছে। বাহির থেকে দেখা যায় টিম ম্যানেজমেন্টের অনেক দুঃখ প্রকাশ করতেছে। তারা তাদের মুখটা অনেকটাই হতভম্ব হয়ে রয়েছে, তারা ভাবতেছে ম্যাচটা কি চলে যাইতেছে। কাইল্লা ফাটা সিনগাম খাইতেছে, সিনগাম খায় গিয়ে আর শরীরে জোড়াইব রে ফাটা। অ্যালেক্স হেলস বলতেছে মার মার। এই রে, নুরুল হাসান সোহান আবারও বলটা সীমানার বাইরে পাঠাই দিল। অল্পর জন্য সিক্স হলো না। ফিল্ডিং কিচ্ছুই করার নেই, তার থেকে অনেক দূরে বলটা ছিল। সবাই অনেক খুশি। মুশফিকুর রহিম অনেক কষ্ট পাইতেছে, সুইনগাম খেলি আর কি বুঝে বল করতেছে, সে বুঝতেছে কেমন লাগে। এখন শাহিন আফ্রিদি তার একটু জ্ঞান দিতে আইতেছে। কিচ্ছু করার নাই শাহিন আফ্রিদি, তুমি একটা ওভারে ম্যাচটা ঘুরাই দিয়েছিলা, ভালো বল করছিলা, তার মানে এই নয় যে ওয়েস্ট ইন্ডিজের পাড়াও বলটা করবো ভালো। মুশফিক খুব কষ্ট পাইতেছে, কিচ্ছু করার নাই, কারণ বল যে করতেছে সে বুঝতেছে কতটা কষ্ট হইতেছে। সোহানও দেওয়া যায় সুইনগাম খাইতেছে, আর রে সুইনগামের পাওয়ার যদি এতই হয় তাহলে কাইল্লা মায়ার কীভাবে বল করতেছে আর তুই এত ছক্কা মারস? তার বল কি গতি হয় না? তার বল তো দেখা যা ফুটবলের মতো তুই মারতাছস। হেলস তারা অনেক খুশি। আবারও কাইল্লাপাড়ার বল, এই দেখা যায় সীমানার বাহির। এ স্টেডিয়ামে চলে গেল বল। কোচ দিল শাহ অনেক খুশি, টিম ম্যানেজমেন্টরা অনেক খুশি, তারা লাফালাফি করতেছে যে কেমনে কি আশ্চর্যজনক লাগতেছে সবার কাছেই, সবার কাছে আশ্চর্যজনক। সোহান কেমনে কি, সোহান তো এমনিতে দেখি অনেক সময় বল দেখে না চোখে, সে ড্রপ দেয় প্রায় প্রায়। মাহমুদুল্লাহ এদিকে এসে পড়লো কালী মায়ার্সের সামনে, এদিকে শাহিন আফ্রিদি, তারা অনেক জ্ঞান দিতেছে। কিচ্ছু করার নাই, এইসব জ্ঞান তো আর কাইল্লাপাড়া শুনবে না। এদিকে সোহান, এদিকে রংপুরের সবাই অনেক খুশি, কুশদিল শাহ অনেক খুশি, কারণ সেও কয় দুইটা বলে দুইটা ছক্কা মেরে টিমটা আগেই নিয়েছিল। সে 50 মারতে পারে নাই, তার কাছে অনেক দুঃখ। সে 50টা মারতে পারলে অবশ্য ম্যাচটা আরও আগেই তারা জিতে যেত। এখন প্রয়োজন মাত্র 2 বলে 6 রান। এখন সোহান আবার সুইনগাম খায়া ব্যাটটা অনেক উপরে দইরা আবার চিন্তা করতেছে, কাল্লে মায়ের ভাবতেছে কী করব কী করব। মাহমুদুল্লাহ দিকে উৎসাহ দিতেছে, উৎসাহ দিলে কোনো কিছু করার নাই। আবার বলটা, আবার বলটা ডিপনের বাইরে দিয়ে গিয়ে 4 হয়ে গেল। কি আর করা যাবে, ভাই যে বল করতেছে সে বুঝতেছে কতটা কষ্ট, কিন্তু তার কি আর দ্যাট ওভারে বল দিলে চলবে? সে শুরুতে বল করছে, ওপেনিং বল করা আর দ্যাট ওভার বল করা তো আর এক নাই রে ভাই। সে তো আর প্রফেশনাল বলার না, সে তো মধ্যে অপশনাল বলার হিসেবে অনেক সময় আইসা ম্যাচের মোড় ঘুরাইয়া দেয়। হেলস অনেক খুশি, টিম ম্যানেজমেন্টের অঙ্কুর অনেক খুশি, অনেক খুশি। সোহান কেমনে কি করতেছে বুঝতে পারতেছে না। তার আগে আর আমরা বিপিএলে এরকম ম্যাচ দেখি নাই, একবার দেখছিলাম 2017-তে না 2018-তে আরিফুল 24 রান লাগতো লাস্ট ওভারে, তখন পিটাই নিয়ে গেছিল নাসির হোসেনের বলে। আবার তার চাইতে বড় একটা স্কোর 26 রান, সেটাও কি আজকে নিয়ে যাবে অঙ্কুর? মুশফিক এদিকে হতভম্ব হয়ে সুইনগাম খাইতেছে আর ভাবতেছে কি হয়ে গেল কি হয়ে গেল।
জিতা ম্যাচটা হাইরা যাইতেছি, জিতা ম্যাচটা হাইরা যাইতেছি। শাহিন শাহ আফ্রিদি কিচ্ছু করার নাই রে ভাই, তুই ভালো বল করছিলে। আরে কেলি ম্যাচ আর বাপ নিলে কি হইব তোর? বাপ নিয়ে আর কি করবি? তুই বল কর, বল কর, তোর বল কর। এই যে তামিম কি করতেছে, আরে ভাই যে বল করতেছে সে বুঝতেছে, তুই বাইরের থেকে কাউকে করলে সারাদিনও লাভ না রে ভাই। তুমি একটা ব্যাটিং, ঠিক আছে, তুমি ব্যাটিং রে ভাই, তুমি বলের কি বুঝবা? যে বল করতেছে সে বুঝতেছে ভাই, কিচ্ছু করার নাই ভাই। ও চেষ্টা করতেছে ভালো করার, কিন্তু সোহানও তো চাইতেছে ম্যাচটা জিতে বলতো, সেই ম্যাচের অধিনায়ক, সে ব্যাটিং, তার হাতে এখন এই কুড়াল, হ্যামার, অনেক ওজনের একটা হ্যামার, সেই হ্যামার দিয়ে লাস্ট বলটা উড়িয়ে উড়িয়ে দেখা যায় সীমানার বাইরে চলে গেল। লাস্ট বলটাও সিক্স মেরে দিল। তাইলে হোস্ট টিম ম্যানেজমেন্ট সবাই খুশি, সবাই অনেক খুশি। সোহান তো এরকম সেলিব্রেশন করলো না, টিম ম্যানেজমেন্ট অনেক খুশি। সোহান ভাবতেছে আমিও তো নিজে জানি না এটা কেমনে জিতে ফেললাম রে ভাই, কেমনে জিতাইলো সে নিজেও জানে না, তাই সে সেলিব্রেশন করতে পারতেছে না। কিন্তু তার ভিতর অবশ্যই মনে হয় আজকে একটা যে কোনো জিন বল করছে তার উপরে, অনেক শক্তিশালী জিন। সে সবটি বল মাঠের বাইরে পাঠিয়ে দিল। গেলি মার্স এদিকে তামিম আইসা গেলি মার্স জ্ঞান দিতেছে, এখন জ্ঞান দিলে কোনো লাভ নাই রে ভাই। তুমি একটু ব্যথা পাইছিলা, তার পরে তুমি ভাবছো ম্যাচটা জিতে যাইবা, তুমি মাঠের বাইরে চলে গেছো, এখন তো বুঝতেছো। এইদিকে সবাই খুশি, ম্যাচটা অঙ্কপুর অবশেষে জিতেই গেল রে ভাই, অঙ্কপুর অবশেষে জিতেই গেল। মাহমুদুল্লাহ তামিম রেভেন জ্ঞান দিতেছে, আরে ভাই তোমরা সবাই আগে মাঠে থাকতা, তুমি একটু ব্যথা পাইছো বেলাই তুমি মাঠের বাইরে চলে গেছো, তুমি মাঠে থাকতে পারলা না? তুমি একটা অধিনায়ক, অধিনায়ক তো মাঠের থাকলে সমস্যা কি আছিল তোমার? তুমি সবাই একটু গান দিতে, এখন বাইরে গেছিলা ছিল কোনো লাভ নাই, কোনো চিল্লা কোনো লাভ নাই। এখন অঙ্কুর ম্যাচটা জিতে গেছে, সোহান সবার সাথে হাত মিলাইতেছে। ওরা ভাবতেছে কেমনি তুই কী করলি? সোহান বলতেছে আমি নিজেও জানতাম না, আমার উপরে নিশ্চিত আজকে জিন বর করছে।